ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিগত নিধন ও গণহত্যা চলছে তাই স্পষ্ট। অনেক দেশের সরকার প্রধানের পাশাপাশি বাঘা বাঘা মানবাধিকার গোষ্ঠীগুলো এই বিষয়ে একমত। ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে উত্তাল বিশ্বের নানা প্রান্ত। সময়ের সঙ্গে গাজা যুদ্ধ প্রশ্নে বড়সড় চাপে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার হাতে ঝরেছে নারী শিশুসহ ৬০,০০০-এরও বেশি মানুষের প্রাণ। তার গড়িমসিতে লম্বা হচ্ছে যুদ্ধ। এ নিয়ে দীর্ঘদিনের চাপ ক্ষোভ এবার প্রকাশ্যে ইসরায়েলের ভেতরেই। ফ্রান্স, যুক্তরাজ্য, মাল্টার ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বরে স্বীকৃতি পাচ্ছে ফিলিস্তিন। এ বাস্তবতায় গাজা যুদ্ধে ইসরায়েলের নৈতিক পরাজয় হয়েছে তাতে একমত ইসরায়েলের ১৯ সাবেক নিরাপত্তা, গোয়েন্দা ও রাজনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তারা। রোববার এক বৈঠকে তারা একমত হয়েছেন এ যুদ্ধে পরাজয়ের দ্বারপ্রান্তে ইসরায়েল। এতে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক, সাবেক সানা গোয়েন্দা প্রধান আমোস মালাকা, গোয়েন্দা সংস্থা সিন বেতের সাবেক পরিচালক নাদাফ আরগামান সহ ছিলেন মোসাদ ও প্রতিরক্ষা বাহিনী আইডিএফের একাধিক সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা। আলোচনায় সবাই একমত গাজা ইসরায়েল যুদ্ধ অনেক আগেই শেষ হওয়ার কথা, কিন্তু নেতানিয়াহু তার রাজনৈতিক ক্ষমতা ও অস্তিত্ব ধরে রাখতেই যুদ্ধকে করেছেন দীর্ঘায়িত। সাবেক মোসাদ পরিচালক তামিমোর পার্দ্দ মনে করেন যুদ্ধ দীর্ঘায়িতের কারণেই গাজায় আজকের এই বিপর্যয়। পুরো বিশ্ব গাজার যে অবস্থা দেখছে এর জন্য আমরাই দায়ী। হামাসের সঙ্গে যুদ্ধের পেছনে লুকিয়ে আছে মিথ্যা। ইসরায়েল জনগণের মাথায়ও সেভাবে পুশ করা হয়েছে, কিন্তু শেষমেশ বিশ্ব ঠিকই সত্যটা বুঝেছে। যত লড়াই করেছি তার বেশিরভাগ হেরেছি। আমরা এই যুদ্ধে পরাজয়ের খুবই কাছে। সিনবেতের পরিচালক আমি আয়ালনের মতে ক্রমাগত সাধারণ মানুষের উপর বিমান হামলায় ইমেজ সংকটে ইসরায়েল। এ যুদ্ধ থামাতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নেসেটে সবাইকে জোটবদ্ধ হয়ে দাঁড়ানোর পরামর্শ তাদের। এদিকে বারবার বোল পাল্টাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগে যুদ্ধ বন্ধের সুর তুললেও রোববার তিনি বলেন ইসরায়েল গাজায় কোনো গণহত্যা চালাচ্ছে